ভিক্ষার ঝোলে কাঁধে লইয়া ভিক্ষা মেঘে খাবে মনের সুখে, ভিক্ষা মেঘে খাবে মনের সুখে, এ ভিক্ষা মেঘে খাবে চোখের। শোনো মহারাজ, দান করার পরে মনের মধ্যে অহংকার চলে আসতে পারে, তারপরে কি করতে হবে? ভিক্ষার ঝুলি কাঁধে নিতে হবে, ভিক্ষা করে খেতে হবে। যখন ভিক্ষা করে তুমি খাবে তখন কি হবে জানো? তোমার দানের অহংকার দূরে যাবে। হরি বল হরি বল হরি বল। ভুলে যাবে তোমার দানের অহংকার দূরে যাবে। দানি ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। দানব তোর এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। বলিদান ব্রতের এই তো রীতি, ও দানের অহংকার দূরে যাবে। দানব তোর এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। দানব তোর এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। দানব তোর এই তো রীতি। দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। এবার ওমা দেবশ্রী নারদ বলছে, হে গোবিন্দ, যজ্ঞ করতে হলে তোমাকে নিমন্ত্রণের পত্র লিখতে হবে, কারণ স্বর্গমত্ত পাতাল যেখানে যত ভক্ত আছে সবাইকে নিমন্ত্রণের পত্র দিতে হবে। এখন নিমন্ত্রণের পত্র লিখেছে গোবিন্দ, লিখে বলাই দাদাকে দিয়েছে, দিয়ে বলছে, দাদা দেখো দেখো ঠিকঠাক আছে কিনা, লেখা আছে কিনা, ভুল যাতে না হয় একটু দেখে নাও। এবার বলাই দাদা দেখছে নিমন্ত্রণের পত্রগুলি, দেখতে দেখতে বলছে, কি কানাই, এই বৃন্দাবনবাসীর জন্য কেন নিমন্ত্রণের পত্র লিখলি না? হ্যাঁ, আমি তো সেই বৃন্দাবনবাসী, তাহলে তোর যজ্ঞে আমি থাকবো না। তখন গোবিন্দ বলছে, শোনো দাদা, নিজের লোকদের কি বাবা নিমন্ত্রণ করা লাগে? লাগে না। আমরা নিমন্ত্রণ করি কাদের? আত্মীয় স্বজন যারা, গ্রামবাসী যারা, তাদেরকে, তাই তো? বাড়ির লোককে কি আর নিমন্ত্রণ করা লাগে? লাগে না। তখন গোবিন্দ বলছে, শোনো ও দাদা, বৃন্দাবনবাসী ওরা তো সবাই আমার আপনজন, তাই তো আমি লিখিনি নিমন্ত্রণের পত্র। বলছে, না না কানাই, লিখতে হবে। বলছে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি যশোমতী মায়ের নামে। এবার নিমন্ত্রণের পত্র নিয়ে আমার দেবশ্রী নারদ আমার স্বর্গমত্ত পাতাল সর্ব জায়গায় নিমন্ত্রণ সেরে অবশেষে গেল মধুময়ী বৃন্দাবনে মাতা যশোমতীর আঙিনায়। এবারে মাতা যশোমতী আমার বলছে, ওরে কে এলি? আমার গোপালে এলি? অমন নুপুরের রুনুঝুনু শব্দ শোনা যায়। ও মা, নারদ বলছে, মা গো, আমি তোমার গোপাল নই, আমি দেবশ্রী নারদ। বলছে, ও দেবশ্রী নারদ, ও তুই? আমি ভাবলাম আমার গোপাল এসেছে, অত সুন্দর নুপুরের রুনুঝুনু শব্দ শোনা যাচ্ছে। আহা, ও মা বলছে, দেবশ্রী নারদ যশোমতী মাকে বলছে, মা ও মা, আমি আজ না সুখবর নিয়ে এসেছি। বলছি, সুখবর? বলছে, হ্যাঁ মাগো, কানাই বলাই দুই ভাই যজ্ঞ করছে ওই প্রভাসের তীরে, তাই সেই যজ্ঞের নিমন্ত্রণের পত্র এনেছি। ও মা, নাও নিমন্ত্রণের পত্র, নাও, নিজে পড়ে নাও, দেখো কি লেখা আছে। যশোমতী মা বলছে, নারদ, ও নারদ, আমি সন্তানের জন্য কেঁদে কেঁদে কখনো কি জানি চোখে ভালো দেখতে পাই না, আমি পড়বো কেমন করে? নারদ, তুই পড়ে শোনাবি। বলছে, মা ও মা, তোমার পুত্রের করকমলে ওই পত্রগুলি লেখা আছে, আমার বিশ্বাসই আমার ভক্তি। তোমার পুত্রের করকমলে যে পত্রখানি লেখাই আছে, ওই পত্র যদি একবার তোমার নয়নে যদি স্পর্শ করাও, আমার বিশ্বাস আছে তুমি আবার দেখতে পাবে ওই নয়নে।
এবারে যশোমতী মা সেই পত্রগুলি যেই না নয়নে দিয়েছে, যশোমতী মা দেখতে পাচ্ছে। গোপাল বলছে, মা আমি প্রভাসীর তীরে যজ্ঞ করছি, মা তুমি এসো। মা গো, তোমার মুখমণ্ডল অনেক দিন দেখতে পাই না, মা গো তুমি এসো মা। ও মা, যশোমতী মা বলছে, আমার গোপাল ডাকছে, তাহলে আর দেরি কেন? এই বলে যশোমতী মা আমার বেরিয়ে পড়েছে সেই প্রভাসীর তীরে যাবে বলে। আর এদিকে নারদ আমার কোথায় যাচ্ছে? শ্রীমতী রাধারানীর কাছে। আর এদিকে ললিতা বিশোখা বলছে, রাধে ওগো রাধে, রাধে আহা ও রাধে একবারে সে দেখা দেখা দে। রাধে ওমা, ললিতা বিশোখা চিত্রা চম্পক লতিকা সকল সখীগণ মিলে রাধারানীকে ডাকছে, রাধে ও রাধে, আই রাধে, দেখ কে এসেছে দেখ। রাধারানী আমার জটিলা ভবন থেকে বেরিয়ে এসে দেখছে নারদ। ছুটতে ছুটতে গিয়ে নারদের কাছে গিয়ে পড়েছে রাধারানী। বলছে, নারদ ও নারদ, তুমি দ্বারকা থেকে এসেছো বুঝি? বলো না নারদ, আমার প্রাণ বধূ কেমন আছে বলতে পারবে? বলো নারদ, সুখে আছে, ভালো আছে? ওমা, নারদ বলছে, রাধে তুমি অত পাগলিনীর মতো হচ্ছ কেন? শান্ত হও রাধে, শান্ত হও। শোনো রাধে, আমি একটা সুখবর নিয়ে এসেছি। বলছি, সুখবর? কি সুখবর? বলছি, শোনো রাধে, ওগো প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলো রাধে গো হৃদয় গৌর, হরি বল, হরি বল, হরি বল। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলো আরে প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলো রাম। কিবা প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলো আরে সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। ওগো সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ জেলাম। আরে সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। ওগো সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ জেলাম। রাধে ও রাধে, বলি যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে যাও গো। প্রভাসেতে যজ্ঞ করে ওগো যাও যাও প্রভাসের তীরে যাও গো। প্রভাসেতে যজ্ঞ করে, ও যাও যাও তীরে যাও গো। প্রভাসেতে যজ্ঞ করে, ও যাও যাও মায়েরা উলুধ্বনি উলুধ্বনি, হরি বল, হরি বল। প্রভাসেতে যজ্ঞ
করে যাও যাও প্রভাসের তীরে যাও গো প্রভাস ভুলে যজ্ঞ কর যাও যাও প্রভাসের তীরে যাও গো যাও যাও প্রভাসের তীরে যাও গো আস্তে ওমা এবার রাধারানী বলছে ও ললিতা ও বিশোখা নারদ যখন বলেছে কানাই বলাই দুই ভাই যজ্ঞ করছে প্রভাসের তীরে তাহলে আর দেরি কেন এ পসরা সাজা হ্যাঁ যাব সবাই মিলে দ্বারকায় এবার রাধারানী পসরা সাজাচ্ছে কেমন করে ওগো চিনি ফিনি কলা মাখন রসলা 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 আস্তে এই হরিবাসরে যে মায়েরা অষ্টসখী আছেন পসরা নিয়ে চলে আসুন এই হরিবাসরে ওমা চিনি ফিনি কলা মাখন রসলা চিনি ফিনি কলা মাখন রসলা রৌরি কদম্ব তিলা আর চিনি ফিনি কলা মাখন রসলা রবি করম তিলা পুরি পুয়া খাজা পেড়া সরু ভাজা ও পুরি পুরা কাজা পিরাসর ভাজা রাধিকা করিয়াছিলা ও পুরি পুরা কাজা পিরাসর ভাজা রাধিকা করিয়াছিলা আচ্ছা রাধারানী মনের মতো করে পসরা সাজাচ্ছে আর কি কি নিচ্ছে গো দেখো বদরি আপেলো আরো নারী কেলো বদরিয়া পেল আরো নাদি কেলো বদরিয়া পেল আরে নারিকেল আস্তে আমা বদরি খেয়েছেন হ্যাঁ খাওয়া হয়নি বদরি খাননি হ্যাঁ গো মা খাননি বদরি মানে কি ওমা খাননি বদরি আমি বলছি সবাই খেয়েছে রাস্তা থেকে মায়েরা খেয়েছে মনে হয় জিজ্ঞাসা কর হ্যাঁ সবাই খেয়েছে আমি বলছি খাননি ওই সরস্বতী পূজা না হলে খাওয়া যায় না ওটা কি খাননি কম বেশি করে সবাই খেয়েছে জীবনে খাই হ্যাঁ তাই আজ রাধারানী গোবিন্দ সেবাই যাবে বলে পসরা সাজাচ্ছে হ্যাঁ বদরি আপেলো আরো নারী কেলো বদরিয়া পেল আরো নাদি কেলো বদরিয়া পেল আর নারিকেল সাজায় মোদের সাদে বদরি নাই পেল আরো নাদি কেলো সাজায় মনে জয় জয় শ্রী গুরু নিতাই গৌসীনাথ প্রেমানন্দে হরি হরি বল। কতদিন পেল আরো নাদি কেলো সাজায় মনের সাদে আরি আপেলো পিয়ারা সাজায় দুয়ারা আপেল পিয়ারা সাজায় দুয়ারা কদম্ব তিলা কেলি ও আপেল পিয়ারা সাজায় দুয়ারা কদম্ব মিলতে তেরে আজ রাধারানী মনের মতো করে সাজিয়েছে নিয়ে কোথায় যাচ্ছে গো হ্যাঁ প্রভাসেতে হ্যাঁ প্রভাসেতে গোবিন্দ যজ্ঞ করছে তাই যাচ্ছে কেমন করে দেখো মৃগনয়ারে কি বাঁধনি চাঁদ বদনী বিঘ্ন আরে কি যারে চার বদনী মৃগনয়ারে কি বাঁধনি চাঁদ বদনী বিঘ্ন আরে কি যারে চার বদনে আবারই সখী শনি পিম তরঙ্গে হেলিয়া দুলিয়া গো সখী সঙ্গে কি তরঙ্গে হেলিয়া দুলিয়া গো সখী সরে চরণে হেলিয়া দুলিয়া গো সখী সঙ্গে সখীর সঙ্গে কি তরঙ্গে হেলিয়া দুলিয়া গো সখী সরে চরণে হেলিয়া দুলিয়া গো সখীর সঙ্গে সখীর সঙ্গে কি তরঙ্গে হেলিয়া দুলিয়া গো মৃগনয়ারে কি বাঁধনি চাঁদ বদনী বিঘ্ন আরে কি বারে চার বদনে বিঘ্ন আরে কি বারে চার বদনে এইভাবে রাধারানী আমার প্রভাসের তীরে গিয়ে উপস্থিত হয়েছে ওমা এদিকে প্রভাসের তীরে তো যজ্ঞ শুরু হয়ে গেছে হ্যাঁ গোবিন্দ আমার যজ্ঞ শুরু করে দিয়েছে আর এদিকে রাধারানী গিয়ে দাঁড়িয়েছে কোথায় চারটে দ্বার
ওই যজ্ঞের 4টে দ্বার, তাই চতুর্থ দ্বারে গিয়ে রাধারানী দাঁড়িয়েছে। আর যখন রাধারানী, বসুন মায়েরা, সামনে গিয়ে বসুন, ভালো হবে। হ্যাঁ, আর একটুখানি আছে। হ্যাঁ হ্যাঁ, রাধে রাধে। সবাই একই সঙ্গে চলে যাব বাড়িতে। হ্যাঁ, কেউ থাকবো না। আর আর একটু, হ্যাঁ, বেশি না। এবার এবার কি করছে গো রাধারানী? চতুর্থ দ্বারে গিয়ে যেই না দাঁড়িয়েছে, এখন সেই দ্বারে আমার কে আছে? দাড়ি। এখন দাড়ি বলছে, এই যে তোমরা কোথা থেকে এসেছো? হ্যাঁ, এত লাস্টে এসেছো কেন? যজ্ঞ তো শুরু হয়ে গেছে। বলছে, এই দাড়ি সরে যা, পা ছেড়ে দে, ভিতরে যাব। বলছে, না, দেখতে পাচ্ছ না প্রবেশ নিষেধ লেখা আছে? হ্যাঁ, যজ্ঞ তো শুরু হয়ে গেছে, এখন এসেছো কেন? প্রবেশ নিষেধ, যাওয়া যাবে না। বলছে, ওরে দাড়ি, বৃন্দাবন থেকে এসেছি তো, অনেক দূরের রাস্তা, তাই বলি পথ ছেড়ে দে, ভিতরে যাব। হ্যাঁ, এবার বলছে রাধারানী আমার, বলছে, ওরে দাড়ি রে, পথ ছেড়ে দে, আমি বধূ দর্শনে যাব, আমি বধূর চাঁদ বদনখানি দেখব। আর এদিকে আমার দাড়ি বলছে, না না, আগে শোনো, গঙ্গায় স্নান করে এসো, তারপরে চিন্তা করব যে ভিতরে যেতে দেওয়া যায় কিনা, পরে চিন্তা করব, আগে স্নান করে এসো। তখন ললিতা বলছে, এই দাড়ি, ছি ছি ছি, ওরে যেতে বলিস গঙ্গায় স্নানে, শোনে হাসি পায়, ওরে যারি চরণে গঙ্গার উদ্ভব, সে কিনা ধরি রাধার পায়। আরে যার চরণে গঙ্গা উদ্ভব, সে কি ধরে রাধার পায়। যার চরণে ত্রিবেণীর উদ্ভব, গঙ্গা যমুনা সরস্বতী, যার চরণ থেকে সৃষ্টি হয়েছে, মানে গোবিন্দের চরণ থেকে